নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্নাটা শুরু করব। আজকে দেখো বন্ধুরা কি রান্না করছি। এগুলো কিন্তু শাপলা, অনেকে এটাকে নালও বলে থাকে। শাপলাটাকে আমি ওপরের একটা খোসা আঁশ মতন আছে, সেই আঁশটাকে ছাড়িয়ে ধুয়ে ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আমি রান্নাটা করব। এখানে চিংড়ি মাছ আছে, এখানে রসুন কুচি, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, সর্ষের তেল, কালো জিরে আর আছে ভাজা জিরের গুঁড়ো। একদম সিম্পল রান্না, কিন্তু দারুণ লাগে খেতে। আমরা এই শাপলাটাকে দুর্গা পুজোর আগে পর্যন্তই খাই, পরে আর খাই না। দেখো বন্ধুরা, দেখে নাও আমি কিভাবে রান্না করি। আমি শাপলাটাকে একটু লবণ ছড়িয়ে মাখিয়ে রাখবো, তাহলে পরে শাপলার থেকে জল ঝরে এইভাবে মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেবো। তাহলে এর মধ্যে থেকে যে জল আছে সেই জলটা বেরিয়ে যাবে, তাহলে রান্না করতে সুবিধা হবে, জল গলবে না। এবার মাছে লবণ মাখিয়ে নিচ্ছে, চিংড়ি মাছে একটু হলুদ দিচ্ছে, লবণ হলুদ মাখিয়ে মাছটা লবণ দেওয়ার পরে দেখো বন্ধুরা, শাপলাটা অনেকটাই জল বেরিয়ে গেছে, নিলে আরও বেরিয়ে যাবে। তারপর নিংড়ে নিতে হবে জলটা। তেল দিয়ে দিচ্ছি, মাছটাকে ভেজে নেবো। চিংড়ি বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছ। মাছগুলো দিয়ে দিচ্ছি। নামিয়ে রেখে চিংড়ি মাছগুলোকে এই তেলের মধ্যে রান্নাটা করছি। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, রসুনটা সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে ভালো লাগবে টেস্ট। এবার আমি জল নিংড়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। শাপলাটাকে একটু ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। যখন জড়ানোর জন্য লবণ দেওয়া হয়েছে, সেই কারণে লবণটা একটু কম দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। জল একটু অল্প ঝোল রাখলেই ভালো লাগে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি একসঙ্গে। বেশি টাইম লাগবে না রান্না করতে, রান্নাটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার শাপলা তরকারিটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। আর সামান্য একটুখানি ঝোলটা আমি কমাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ফলো করে পাশে থেকো বন্ধুরা। হয়ে গেছে।